কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের জনগর্জন সভা আগামীকাল 10ই মার্চ রাজ্যের উত্তর থেকে দক্ষিণে চলছে প্রস্তুতি সভা। জনগর্জন সভায় কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রাজ্যবাসীর। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে ভোটের আঁচে ফুটছে বাংলা। 10ই মার্চ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জনগর্জন সভার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি 1 লাখ মানুষের জমায়েত হবে ব্রিগেডে। এই উপলক্ষে জেলায় জেলায় শুরু জনগর্জন প্রস্তুতি সভা। 10ই মার্চ জনগর্জন সভা উপলক্ষে ব্রিগেডে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের সমাবেশ। দলীয় কর্মীদের মাঠে নিয়ে যাওয়ার প্রস্তুতির জন্য বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির তরফে বৈঠক করা হয়। সিউড়ির তৃণমূল দলীয় কার্যালয়ে বৈঠক করেন বিকাশ রায়চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। জনগর্জন সভার দিনে ট্রেন বাতিলের আশঙ্কা করছেন জেলা নেতৃত্ব। সেই আশঙ্কায় সভার আগের দিন থেকেই জেলার কর্মীদের পাঠানো হবে কলকাতায়। 9 তারিখে যারা যাবেন তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে ইন্ডোর স্টেডিয়ামে। বৈঠকে এমন সিদ্ধান্ত নেন তৃণমূল নেতারা। আমাদের বীরভূম থেকে 9 তারিখ থেকেই আমাদের যাত্রা শুরু হবে। সকাল থেকে বিশ্বভারতী থেকে শুরু হবে, সারা রাত্রি ধরে চলবে সকাল পর্যন্ত 10 তারিখে। এবং এখান থেকে প্রায় কিছু না হলো 250 থেকে 300-র উপরে বাস এই বীরভূম থেকে যাবে। ছোট গাড়ি কিছু না হলো 1000-এর উপরে যাবে। আমাদের টার্গেট যেটা আমরা দিয়েছি 1 লক্ষ ফুলফিল হবেই। আমাদের রামপুরহাট মহকুমা, এই রামপুরহাট শহর থেকেই আগের দিন রাত্রিবেলাতেই যাবে। গ্রাম থেকে এসে যারা যাবে রামপুরহাট আগের দিন যাবে এবং পরের দিন বিশ্বভারতী ঠাসা, মানে যতগুলো লোক আঁটা যায় ততগুলো লোক যাবে। যেখানে যেখানে ট্রেন দাঁড়ায় সেখানে প্রত্যেকে আগামীকাল থেকেই ক্যাম্প হবে। সেই ক্যাম্প থেকে আমাদের যারা ভলেন্টিয়ার্স, তারা যারা আমাদের কর্মী সমর্থক, তাদেরকে ট্রেনে চাপানো এবং কলকাতাতে রাজ্য পার্টির পক্ষ থেকে সেখানে ক্যাম্প থাকবে। সেখান থেকে বীরভূমের ক্ষেত্রে যেটা নির্দেশ এসছে সেটা হচ্ছে যে বীরভূম থেকে যারা 9 তারিখে যাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা দলের তরফ থেকে ইন্ডোর স্টেডিয়ামে করা হয়েছে। তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 30টি পরিবার। বাঁকুড়ার ধলডাঙ্গাতে এই যোগদান ঘিরে শুরু শাসক বিরোধী তরজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই বিজেপির পরিবারগুলি তৃণমূলে যোগ দিয়েছেন, দাবি তৃণমূল নেতৃত্বের। যোগদানকে নাটক বলে কটাক্ষ বিজেপির। এই তো সবে আমরা বিভিন্ন কর্মসূচিতে নেমেছি, এখনো তো ভোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। শুধু আজকে 305 নম্বর বুথের নির্দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং প্রায় 30টা বিজেপি পরিবার আজকে ধলডাঙ্গা মোড়ে আমাদের জনগর্জন সভার যে প্রস্তুতি সভা সেখান থেকে পতাকা হাতে তুলে নিলেন। আরও লক্ষ্য রাখুন, আগামী দিনে বাঁকুড়া 1 নম্বর ব্লকে বিরোধীদের আরও অনেকে জয়েন করবে, ঠিক আছে? কারণ পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে দিদি একমাত্র বিকল্প। জাম্বনি গ্রামে যে কটি আমাদের বিজেপি কর্মী আছে, সক্রিয় আছে এবং সজাগ আছে। ব্লক সভাপতি নিজের পদ বাঁচানোর জন্য উনি নাটক করছেন, জেলা নেতৃত্বকে দেখাচ্ছেন, তৃণমূলের কিছু কর্মীকে ডেকে পতাকা তাদের হাতে ধরিয়ে উনি এটা নাটক করছেন। নারী দিবসের মঞ্চ থেকে এই জনগর্জন সভায় আসার জন্য রাজ্যের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গর্জন ব্রিগেডের ময়দান থেকে দিল্লির কানে পৌঁছে দেওয়ার আবেদনও করেছেন তিনি। এখন 10ই মার্চ জনগর্জন সভায় মমতার বার্তার দিকে নজর রাজ্যবাসীর। কলকাতা টিভি।